আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনদের জন্য কায়দায়ে তালিমুল কোরআনের সপ্তম পাঠ নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। সপ্তম পাঠের পড়া হচ্ছে ওয়াজিব গুন্নাহ ও পরীক্ষা। ওয়াজিব গুন্নাহ কাকে বলে, ওয়াজিব গুন্নাহ কীভাবে করিতে হয়, ওয়াজিব গুন্নাহ করে কীভাবে পড়িতে হয়, সেটাই আজকের ক্লাসে আমরা শিখব। তো উপরে বাংলাটুকু আমরা আগে মুখস্থ করে নিব, তাহলে আমাদের জন্য সামনে এগিয়ে যাওয়া সহজ হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াজিব গুন্নাহ ও পরীক্ষা। ওয়াজিব গুন্নাহ কাকে বলে? হরকতের বামে নুনে ও মিমে তাসদিদ হইলে এক আলিফ পরিমাণ গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। আবার শুনি আমরা, ওয়াজিব গুন্নাহ হরকতের বামে নুনে ও মিমে তাসদিদ হইলে এক আলিফ পরিমাণ গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। আমরা পড়লাম হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে এক আলিফ পরিমাণ গুন্নাহ করে পড়িতে হয়, ইহাকেই ওয়াজিব গুন্নাহ বলে। তাহলে হরকত কাকে বলে? আমরা পূর্বের ক্লাসগুলোতে হরকত কাকে বলে আমরা পড়েছি। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তো এখানে রয়েছে হরকতের বামে নুনে বা মিমে। তো এখানে আমাদেরকে নিচে দেখেন হরকত কাকে বলে, যে জের। তো আমরা জানি জবর জের পেশকে হরকত বলে। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করে পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। তো এখানে হরকত হচ্ছে জের, আর হরকতের বামে নুনে তাসদিদ হয়েছে, তাহলে এটা কি? ওয়াজিব গুন্নাহ। নিচে আবার দেখেন, নিচের লাইনে হরকত কাকে বলে? জবর জের পেশকে হরকত বলে। তাহলে জবর এখানে হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্নাহ। এখানে মিমে তাসদিদ হয়েছে, হরকতের বামে মিমে তাসদিদ হয়েছে, তার মানে এটাও ওয়াজিব গুন্নাহ। হ্যাঁ, এখন আমরা পড়ব প্রথমে বানান করে, তারপর রিডিং। প্রথমে বানান করে করে আমরা পড়ব, এই জন্য যারা দুর্বল ভাই রয়েছে, পারে না, বানান করতে পারে না, একদম দুর্বল, তাদের জন্য বানান করে। দ্বিতীয়বার আমরা রিডিং পড়ব। তো সকলেই গুরুত্ব সহকারে ক্লাসটি খেয়াল করেন। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। জিম নুন জবর জান, নুন জবর না, জান্না। হা নুন পেশ হুন, নুন জবর না, হুন্না। কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন্না। তা নুন পেশ তুন, নুন জবর না, তুন্না। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। জা মিম জবর জাম, মিম জবর মা, জাম্মা। শিন মিম জবর শাম, মিম জবর মা, শাম্মা। মিম মিম জের মিম, মিম জবর মা, মিম্মা। মিম নুন জবর মান, নুন জবর না, মান্না। লাম মিম জবর লাম, মিম জবর মা, লাম্মা। সদ মিম পেশ সুম, মিম দুই পেশ মুন, সুম্মুন। হামজা মিম পেশ মিম জবর মা, উম্মা। তা দুই জবর তান, উম্মাতান। সিন নুন জবর সান, নুন জবর না, সান্না। জিম নুন জবর জান, জিম নুন জবর জান, নুন জবর না, জান্না। তা দুই পেশ তুন, জান্নাতুন। মিম মিম জের মিম, মিম নুন জবর মান, মিম মান। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। তা দুই পেশ তুন, আম্মাতুন। হ্যাঁ, এইভাবে বানান করে আমরা উপরে 3 লাইন পড়লাম। এখন নিচের 3 লাইন আমরা এখন রিডিং পড়ব। তো উপরে 3 লাইন যে আমরা আগে বানান পড়লাম, সেগুলো আগে আমরা রিডিং পড়ে আসব, পরে নিচের 3 লাইন আমরা রিডিং বলে দেব, এবং আপনারা উপরে 3 লাইন বারবার প্র্যাকটিস করবেন ট্রাই করে। পরে নিচের যে 3 লাইন, এই 3 লাইন হচ্ছে পরীক্ষা। এই 3 লাইন আপনারা কী করবেন? নিজে নিজে একা একা ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন। তো উপরের থেকে আমরা আবার শুরু করি, রিডিং পড়ব এখন। ইন্না, জান্না,
হুন্না কুন্না তুন্না ফুম্মা আম্মা জাম্মা শাম্মা মিম্মা মান্না লাম্মা সুম্মুন উম্মাতান সান্না জান্নাতুন মিম্মান আম্মাতুন। হ্যাঁ, এবার নিচের 3 লাইন আমরা রিডিং পড়ে দেব। আপনারা আমি যেভাবে বানান করে উপরে 3 লাইন পড়াইছি ওইভাবে আপনারা নিচের 3 লাইন প্র্যাকটিস করবেন এবং ওই 3 লাইন আপনাদের জন্য পরীক্ষা। ইন্নাহুম আল উম্মিয়ু আইম্মাতুন তাম্মাত মুহাম্মাদুন আন-নাবিয়্যু মুজাম্মিলুন মুকাম্মিলুন মুসাম্মা ইয়াজমা'আন্না লাহুন্না সুন্নাতুন নাযুন্নুকা তাআম্মাদাত তামতারুন্না। হ্যাঁ, এইভাবে ওয়াজিব গুন্না পড়বেন। তো আজকের ক্লাসে আমরা শিখলাম ওয়াজিব গুন্না কখন হয়, কিভাবে পড়িতে হয় এবং আমরা প্র্যাকটিক্যালি দেখে দিলাম। তো এইভাবে আমাদের ক্লাসটিকে বারবার দেখবেন, ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ কোরআনে কারিম তিলাওয়াত করতে আমাদের ওয়াজিব গুন্নার কোনো সমস্যা হবে না, কোনো ভুল ত্রুটি হবে না। ইনশাল্লাহ আমরা আমাদের এই ধারাবাহিকতা, এই মেহনত আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ, যেন আমরা ভবিষ্যতে সফল হতে পারি। তো আমাদের চ্যানেলের নতুন নতুন ক্লাসগুলো পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।